আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হলে আমাদের নিজের একটি বাড়ি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সকলের জীবনে কোনো না কোনো মুহূর্তে নিজের বাড়ি তৈরি করি, আর এই বাড়ি তৈরি করার সময় আমাদের মনে অনেক কথাই আসে বা প্রশ্ন আসে। আর সেই প্রশ্ন বা কথাগুলো হলো, আমরা এই সুন্দর বাড়ি তৈরি করার জন্য কত টাকা খরচ করব বা কত টাকা খরচ করতে হবে, কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব, ইত্যাদি ইত্যাদি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এই সমস্ত বিষয়গুলোকে ধাপে ধাপে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। একটি সুন্দর বাড়ি তৈরি করার জন্য যে বিষয়গুলোর প্রয়োজন হয় তা আমি 4টি ভাগে ভাগ করেছি। নাম্বার 1, একটি সুন্দর বাড়ি তৈরি করার জন্য সুন্দর একটি নকশা বা ডিজাইন তৈরি করতে হয়। আর এই সুন্দর নকশা বা ডিজাইনটি তৈরি করে দেয় আমাদেরকে আর্কিটেকচার। আর্কিটেকচার খুবই দক্ষতার সাথে এই ডিজাইনগুলো তৈরি করে থাকে। আপনি যেই মাপে বাড়ি তৈরি করবেন, যেমন ধরনের নকশার ডিজাইন চাইবেন, ঠিক তেমনটাই করে দেবে। ভুলেও অন্য কারো কাছ থেকে নকশা তৈরি করে নেবেন না, কারণ আমাদের এই সমাজে অনেকেই আছে যে ফ্রি নকশা করে দিতে চায়। তো তাদের কাছে যদি দেন, নকশা ঠিক করে দেবে, তবে সেটা হবে কারো থেকে হয়তো চুরি করে নেওয়া, অথবা কিন্তু ঠিক তেমনটা সৌন্দর্য হবে না। একজন আর্কিটেকচার দীর্ঘদিন গবেষণা বা পরিশ্রমের পর তিনি আর্কিটেকচার হয়েছে, আর তার এই পরিশ্রমের ফলে আমাদেরকে সুন্দর বাড়ি দিতে তিনি সক্ষম হন। তো 2 নম্বর, সুন্দরভাবে মজবুতভাবে বাড়ি তৈরি করা। আর একটি সঠিক সম্পূর্ণভাবে বাড়ি তৈরি করতে হলে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, কারণ তিনি এই বিষয়গুলো লক্ষ্য রাখেন যে কোথায় কিভাবে কি কাজ করতে হবে, কোথায় লোড কতখানি পড়বে, কোথায় কোন বিম বা কলাম ব্যবহার করতে হবে, এই বিষয়গুলোকে। তো এই জন্য সিভিল ইঞ্জিনিয়ারও খুব গুরুত্বপূর্ণ। একটি বাড়ি তৈরি করার জন্য যেমন একটি আর্কিটেকচার বিশেষ ভূমিকা রাখে, ঠিক তেমনি ওই বাড়ি তৈরি করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারও বিশেষ ভূমিকা রাখে। আর্কিটেকচার একটি ডিজাইন তৈরি করে দেবেন, আর ওই ডিজাইন অনুযায়ী সিভিল ইঞ্জিনিয়ার কাজ করবে। তো এতক্ষণে বুঝে গেছেন যে আর্কিটেকচার আর সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কী। নাম্বার 3, তো দক্ষতা কারিগর দিয়ে কাজ করাতে হবে, কারণ আপনি আর্কিটেকচার আর সিভিল ইঞ্জিনিয়ার যদি ভালো দেন, তাহলে দক্ষতার যদি মিস্ত্রি না দেন, তাহলে আপনার বাড়িটি সম্পূর্ণ সঠিকভাবে তৈরি হবে না। কারণ যারা কাজ করবে তারা অবশ্যই ভালো দক্ষতার সাথে কাজ করতে হবে, তাহলে আপনার বাড়িটি অবশ্যই একদম সুন্দর লাগবে। আপনার যেই ডিজাইনগুলো সেগুলো ফুটে উঠবে। মোট কথায় বলা যায়, একজন আর্কিটেকচার, একজন সিভিল ইঞ্জিনিয়ারের পাশাপাশি দক্ষ কারিগর দিয়েও কাজ করাতে হবে। আর 4 নম্বর ধাপটি হলো, এটি মূল ধাপ। এই বিষয়কে আপনাকে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে, যাতে এই 4 নম্বর ধাপটি কোনোভাবেই আপনি কমা জিনিস দিয়ে না করেন। সেই ধাপটি হলো, বাড়ি নির্মাণের জন্য যেসব মেটেরিয়ালগুলো ব্যবহার করবেন তা অবশ্যই তার গুণগত মানগুলো যাতে ভালো হয়। কারণ একটি বাড়ি টিকিয়ে রাখার জন্য যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়, যেমন ইট, বালি, খোয়া, রড, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি আপনি গুণগত মান খারাপ দেন, তাহলে আপনার বাড়িটি বেশি দিন টিকসই হবে না। দেখা যাচ্ছে যে বর্তমান বাংলাদেশে বা অন্যান্য রাষ্ট্রে বেশি ভূমিকম্প দেখা দিচ্ছে, বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, আর এই দুর্যোগের ফলে আপনার বাড়িটি অবশ্যই ধসে যেতে পারে। তাই এই 4 নম্বর ধাপটি ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করার নিয়ম বলা হয়েছে। তো এই ম্যাটেরিয়ালসগুলো অবশ্যই আপনি ভালো গুণগত মানের ব্যবহার করবেন। মোট কথা বলা যায়, এই 4টি ধাপের পরও আরও কিছু কিছু বিষয় রয়েছে, সেগুলো জানতে হবে। আর আপনি যখন এই 4 নম্বর বিষয়ে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করবেন, তা অবশ্যই একজন আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ার এবং দক্ষ কারিগরের সাথে পরামর্শ করবেন। বিশেষভাবে একজন যে সিভিল ইঞ্জিনিয়ার থাকবে, তিনি এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে দেখবেন যে মেটেরিয়ালসগুলোর গুণগত মান কেমন, এটা ব্যবহার করা যাবে কি না। তো এই জন্যে মোটামুটি মোট কথা বলা যায়, একটি বাড়ি তৈরির জন্য এই 4টি বিষয় লক্ষ্য রাখলে আপনি সম্পূর্ণ সঠিকভাবে
সঠিক নিয়মে এই বাড়ি তৈরি করতে পারবেন এবং আপনার বাড়িটি অনেক সুন্দরময় হয়ে উঠবে। এমনকি আপনার বাড়িটি আপনার মহল্লায় বা আপনার শহরের একটি সেরা বাড়িও হতে পারে। তো এই বিষয়ে আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ।